রোজকার একঘেয়ে বাঁধাকপির ঘন্ট খেতে কারই বা ভালো লাগে বলুন। আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই বাঁধাকপি দিয়ে খুবই সুস্বাদু ভেজ মাঞ্চুরিয়ান বানানোর রেসিপি। আর মাঞ্চুরিয়ানের সাথে খাবার জন্য আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম বাটার গার্লিক রাইস। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে বাঁধাকপি কুচি আর গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে বাঁধাকপি আর গাজরটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর সবজিগুলো থেকে হাত দিয়ে ভালো করে চেপে এইভাবে জল বের করে নিতে হবে। আর এইখানে একটা কথা বলে রাখি, জলটা যদি খুব ভালো করে হাত দিয়ে চেপে এইভাবে বের করে না নেওয়া হয় তাহলে কিন্তু মাঞ্চুরিয়ানের বলসগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলুন মাঞ্চুরিয়ানের বলসগুলো বানিয়ে নেওয়া যাক। সবার প্রথমে আমি জল ঝরিয়ে নেওয়া সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো আদা এবং রসুন। আদা রসুনটা কিন্তু আমি এখানে ঘষে ইউজ করেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সবশেষে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন, পেঁয়াজ, আদা এবং রসুন তিনটের থেকেই কিন্তু ভালো করে জল চেপে বের করে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এবারে আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে নিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো। সবশেষে 1 চা চামচ নুন এবং পরিমাণ মতো ময়দা অ্যাড করে ভালো করে মিক্সচারটাকে মেখে নিতে হবে। সাথে করে কিন্তু একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিতে হবে যাতে করে মাঞ্চুরিয়ানসগুলো একটু ক্রাঞ্চি টাইপের হয়। তবে আমার কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকার কারণে আমি শুধু ময়দাই ইউজ করেছিলাম। মাখাটা ঠিকমতো হয়েছে কিনা তার জন্য কিন্তু এইভাবে অবশ্যই চেক করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বাইন্ডিংটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়েছে। এবারে আমি ধীরে ধীরে মাঞ্চুরিয়ানের বলসগুলো বানিয়ে নেব। এখন চলুন ফ্রাইং প্যানে তেল গরম করে মাঞ্চুরিয়ানের বলসগুলোকে ভেজে নেওয়া যাক। আপনারা কিন্তু চাইলে শুরুতে শুধুমাত্র একটা বল ভেজে দেখে নিতে পারেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই বলসগুলো কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এইভাবে আমি ধীরে ধীরে বাকি বলসগুলোও ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন মাঞ্চুরিয়ানের বলস কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি। এবারে তাহলে গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি কড়াইতে তেল গরম করে প্রথমেই কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিচ্ছি। এবারে আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আদা এবং রসুন। দু থেকে 3 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে এলে আমি এখানে এইভাবে কেটে রাখা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে নেবার পর হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব 3 থেকে 4 চা চামচ সয়া সস। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। সবশেষে 1 চা চামচ নুন অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে মিক্সচারটাকে 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা যাতে একটু ঠিক হয় সেই কারণে আমি এখানে 1 কাপ জলে 2 চা চামচ ময়দা মিশিয়ে অ্যাড করে নিলাম। তবে ময়দার বদলে আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কুক করে নেবার পর এবার আমি আগে থেকে ভেজে রাখা মাঞ্চুরিয়ানের বলসগুলোকে অ্যাড করে নেব। আমরা কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। তো এটা এখানে হতে থাকুক, আমরা চলুন অন্যদিকে বাটার গার্লিক রাইসটা তৈরি করি। প্রথমে আমি এখানে একটা বড় পাত্র গরম করে তার মধ্যে বাটার অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, বাটারটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই মনে করে মিডিয়ামে রাখবেন। বাটারটা পুরো গলে আসলে আমি এখানে আগে থেকে গ্রেট করে রাখা রসুন অ্যাড করে দিচ্ছি। অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচিও আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাতটা অ্যাড করে নিচ্ছি। কিছুটা পরিমাণে ভাত অ্যাড করে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের ভুর্জি।
আমি কিন্তু এখানে 500 গ্রাম চালের জন্য 2টো ডিম ইউজ করেছিলাম। এবারে আমি ধীরে ধীরে বাকি ভাত এবং ডিমের ভুর্জিটুকু অ্যাড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে আমি এখানে লেবুর খোসাটাকে গ্রেট করে অ্যাড করে নিলাম। তো আমাদের কিন্তু এগ বাটার গার্লিক রাইস সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে ডিম ব্যবহার নাও করতে পারেন। অন্যদিকে আমাদের ভেজ মাঞ্চুরিয়ানও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আমি সবশেষে গার্নিশিংয়ের জন্য উপর থেকে অল্প পরিমাণে তিল ছড়িয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।